হাই গাইস, আজ আমি আশিকুর রহমান তুষার আছি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এডিসি এর পক্ষ থেকে। আপনাদের জন্য আমরা একটি নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছি। সিরিজটির নাম আমরা রেখেছি উইকলি টেক আড্ডা। এটি মূলত প্রতি সপ্তাহে টপ বাছাই করা টেক নিউজগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিসগুলো আপনাদের জানানোর ক্ষুদ্র প্রচেষ্টা। কারণ আমাদের মধ্যে অনেকেই নিয়মিত টেক সেক্টর, স্পেশালি স্মার্টফোনের নতুন নতুন নিউজ, লিকস এবং রুমর নিয়ে খোঁজ রাখতে পছন্দ করি। তবে সময় স্বল্পতার কারণে অনেক সময় তা হয়ে ওঠে না। তাই চলে আসুন আমাদের টেক আড্ডাতে। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে টপ নিউজগুলোর মধ্যে থেকে বাছাই করে বেস্টগুলো আপনাদের খুব অল্প সময়ের মধ্যে জানাতে। আশা করি সময়গুলো ভালোই কাটবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই থাকছে Xiaomi Mi 6 নিয়ে নতুন কিছু লিকস। GFX Bench নামক একটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গতকাল রিলিজ করেছে Xiaomi Mi 6 এর প্রায় ফুল স্পেক। এই ওয়েবসাইটের ভাষ্যমতে এতে থাকছে 5.1 ইঞ্চ ডিসপ্লে এবং এর রিয়ারে থাকছে 12 মেগাপিক্সেল একটি শুটার যা 4K ভিডিও ক্যাপেবল, এবং এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা যা আশ্চর্যজনকভাবে 4K ভিডিও শুট করতে পারবে। আশ্চর্যজনক আসলেই, তাই না? তার সাথে এতে থাকছে 4GB র্যাম এবং 6GB র্যামের দুটি ভ্যারিয়েন্ট। তবে এর সাথে থাকছে হয়তোবা 64GB স্টোরেজ অথবা 128GB স্টোরেজ। তবে এর ব্যাটারি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে Xiaomi সিইও লিও জুন একটি ভাষ্যমতে জানিয়েছেন এপ্রিলের 11 থেকে 18 তারিখের মধ্যে Xiaomi Mi 6 রিলিজ পাবে। তাছাড়া ধারণা করা হচ্ছে স্যামসাং কিংবা অ্যাপলের মতো Xiaomiও একই রাস্তা ধরে হাঁটবে। তারা একই সাথে দুটি ডিভাইস লঞ্চ করছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে Mi 6 এবং দ্বিতীয়টি হচ্ছে বড় স্ক্রিনযুক্ত Mi 6 Plus। তবে Xiaomiর কাছে আমাদের একটি চাওয়া, সেটি হচ্ছে Mi 6 এর ডিউরেবিলিটি যাতে ভালো হয়। কারণ তাদের আগের বারের Mi 5 এর মতো যদি পড়লেই শেষ টাইপের ডিভাইস বের করে, তাহলে মনে হয় না কাস্টমারের আশা তাদের প্রতি থাকবে। পরবর্তী নিউজে থাকছে চাইনিজ মোবাইল নির্মাতা কোম্পানি লিকোর একটি নিউজ। লিকো তাদের নতুন মোবাইল লি ম্যাক্স 3 এর রিলিজের জন্য এই মাসের 11 তারিখে প্রেস রিলিজ ডেকেছে। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা এখানে একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারেও জানাবে। এই এআইটি হচ্ছে অনেকটা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো। এটি লিকো ইউজারদের টুকটাক টাস্ক যেমন কল করা বা ক্যালেন্ডারে ইভেন্ট মার্কআপ করা এই টাইপের টুকটাক কাজ করবে, বা সোজা বাংলায় এটি গুগল অ্যাসিস্ট্যান্টের লিকো পার্সোনাল ভার্সন আর কি। এই খবর শুনে আমার প্রথমেই বেশ বিরক্তি লেগেছে, কারণ এমনিতেই ফোনে ফ্রিতে গুগল অ্যাসিস্ট্যান্ট তো পাচ্ছে, তার সাথে কি দরকার নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে যে এত টাকা খরচ করার। এমনিতেই কিছুদিন ধরে নিউজ শুনছি যে লিকো ধ্বংসের পথে নেমে যাচ্ছে, ইভেন তাদের কর্মচারীদের বেতন দিতেও লেট করছে। তাহলে এই ধরনের যদি অ্যাগ্রেসিভ ইডিয়ট মার্কা কাজ কারবার করে, তাহলে তো কোম্পানি ধ্বংসের পথে পড়বেই, স্বাভাবিক। এবার থাকছে অলরেডি লঞ্চ একটি ডিভাইস নিয়ে তথ্য। এই ডিভাইসটি হচ্ছে Xiaomi Mi Pad 3। এটি একটি ট্যাবলেট ডিভাইস। এতে থাকছে 7.9 ইঞ্চ ডিসপ্লে, মিডিয়াটেক MT8176 চিপসেট এবং 6600 mAh ব্যাটারি। মদন টেক, হ্যাঁ, দেখে আমিও বেশ ঘাবড়াইছিলাম। বাট মিডিয়াটেক কোম্পানির তথ্য অনুযায়ী এই চিপসেটটি খুবই স্পেশালি অপটিমাইজ করা ট্যাবলেটের জন্য। তারা বলছে ট্যাবলেটে এটি খুব ভালো পারফরমেন্স দিবে। তবে আমার মতে কচু দিবে। তারা প্রায় এরকম মার্কেটিং পলিসি ইউজ করে, কিন্তু কোনোটাই কাজে আসে না। লাস্ট পর্যন্ত দেখা যায় ব্যাটারি ড্রেইনিং, উল্টাপাল্টা ইস্যু, কত কিছু থেকে যায়। তবে মানুষ দিন দিন যেখানে এগিয়ে যায়, সেখানে Xiaomi Mi Pad সিরিজ নিয়ে দিন দিন পিছিয়ে পড়ছে। তাদের Mi Pad 1 ছিল Tegra K1 চিপসেট, যেটি খুবই ভালো একটি চিপসেট। তারপর এনেছে Intel Atom X5 সিরিজের চিপসেট, যেটিও ভালো। তারপর এক লাফে গর্তে নিয়ে চলে এসেছে মদন টেক। সো Xiaomi, ক্লিয়ারলি দিস ইজ অ্যান ব্যাড অ্যাপ্রোচ, গ্রো আপ। সবার শেষে থাকছে অ্যান্ড্রয়েড গেম নিয়ে একটি নিউজ। জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশ সাগায় নির্মাতা কোম্পানি ছিল কিং। এই কিং কোম্পানিকে কিনে নিয়েছে লেজেন্ডারি গেম কল অফ ডিউটি এর পাবলিশার অ্যাক্টিভিশন এবং বিখ্যাত ব্লিজার্ড কোম্পানি। এই কিং কোম্পানির আন্ডারেই এখন কল অফ ডিউটির নতুন মোবাইল গেম বের হবে। এর আগে অ্যাক্টিভিশনের আন্ডারে 3টি গেম বের হয়েছিল কল অফ ডিউটি মোবাইলের। এর মধ্যে স্ট্রাইক ফোর্স বাদে বাকি দুটি ফ্লপের খাতায় নাম লিখেছে মোটামুটি। তাই দেখা যাক এবার কিং এর ব্যানারে কল অফ ডিউটি মোবাইল কেমন করতে পারে। তো এই ছিল আমাদের এই সপ্তাহের টেক নিউজ। হ্যাঁ, জানি অনেক ভালো ভালো টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্যবহার করতে পারিনি সময় স্বল্পতার কারণে। তবে গুড সাইডের দিকেও একটু দেখুন, অনেক অল্প সময়ের মধ্যে খুব ভালো ভালো ইন্টারেস্টিং কিছু তথ্য নিয়ে আলোচনা করতে পারলাম আমরা। তাছাড়া আমাদের জানাতে ভুলবেন না পর্বটি কেমন হয়েছে, কারণ অনেক আগের থেকেই রাফিদ বলে আসছিল যে টেক নিউজ জিনিসটা শুরু করবে। তবে বাংলাদেশের জিনিসটা নতুন হওয়ায় আসলে সাহস পাচ্ছিলাম না। এবার সাহস করেই ফেললাম। জানাতে ভুলবেন না অবশ্যই যে কেমন হয়েছে, কি কি ইমপ্রুভমেন্ট দরকার এবং কোন দিকে ঘাটতি রয়েছে। এবং রাফিদ কিংবা তানবীরের কালামার্কা চেহারা যদি দেখতে চান আমার জায়গায়, তাহলে অবশ্যই জানাবেন এবং কথা হবে কমেন্ট বক্সে। ভালো থাকবেন, ধন্যবাদ। তার সাথে আরেকটি সিক্রেট নিউজ রয়েছে আপনাদের জন্য। আমরা যদি নিয়মিত টেক আড্ডাটা শুরু করি, তাহলে আপনারা যদি নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ সাবস্ক্রাইব না করলে তো নিয়মিত খবর পাবেন না, কখন ভিডিও দিচ্ছি, কখন নতুন কিছু আসছে আমাদের চ্যানেলে। সো সাবস্ক্রাইব মাস্ট করেন। আর ভালো লাগলে লাইক দিন, ভালো লাগলে আনলাইক দিন, এবং যদি একদমই খারাপ লাগে রাফিদরে মেসেজ করে গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাই।